এইরকম একটা ফাঁকা সুন্দর সি বিচ, ঠিক আছে। দেখো এখানে শুধুমাত্র আমরা আছি আর কেউ নেই। এইরকম হচ্ছে পাশে এরকম সুন্দর একটা ঝাউবন, আর তার পাশে হচ্ছে এরকম সুন্দর একটা সমুদ্র। মন চাইছে সমুদ্রে যেতে, কিন্তু দীঘা, পুরী, বকখালি, মন্দারমণি গিয়ে একঘেয়ে হয়ে আর সমুদ্রকে ভালো লাগছে না। আরে তার জন্য চিন্তা করতে হবে না, চলো তোমাদেরকে আজকে এমন একটা সমুদ্র সৈকতে নিয়ে যাব যেটা হবে একদমই সুন্দর একটা নির্জন সমুদ্র সৈকত, আর থাকবে হচ্ছে ঝাউবনের পাশে একটা সুন্দর ক্যাম্পে, যেই ক্যাম্পে তোমরা থাকতে পারবে রাজস্থানি টেন্টে বা অথবা লাক্সারি কটেজে, বা থাকতে পারবে সুন্দর ব্যাম্বু কটেজে। সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু থাকবে এই ক্যাম্প। অসাধারণ সুন্দর কিন্তু সাজানো গোছানো একটা ক্যাম্প, সাথে থাকবে এলাহি সব খাওয়া দাওয়া। আর রাত্রেবেলা এই ক্যাম্প কিন্তু সুন্দর একটা মায়াবী রূপ ধারণ করে, যা কিন্তু সত্যি কিন্তু তোমাদেরকে মুগ্ধ করবে। তোমরা কি কলকাতার কাছে এরকম সুন্দর একটা ঝাউবনে ঘেরা জায়গায় থাকতে চাও? একদম মধ্যবিত্তের সীমিতের মধ্যেই আছে এই ক্যাম্পের খরচ, তাহলে আর দেরি করতে হবে না, তাড়াতাড়ি চলো এই ক্যাম্পে। আজ আমি তোমাদেরকে নিয়ে চলেছি দুবলাগাড়ি সি বিচ, যেটা আছে উড়িষ্যার বালাসোরে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, একদম শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথম আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা ধরেছিলাম ধৌলি এক্সপ্রেস। Train number 12821 of Shalimar Puri Dhauli Superfast Express is arriving on platform number 1. এছাড়াও তোমরা হাওড়া থেকেও ট্রেন ধরতে পারো, আর এছাড়াও আছে কিন্তু বিভিন্ন ট্রেন, যেমন ফলকনামা এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলো করে তোমরা কিন্তু চলে যেতে পারো বালাসোর স্টেশনে। নর্মালি তোমাদের ভাড়া পড়বে সেকেন্ড সিটিংয়ে 130 থেকে 140 টাকার মধ্যে। তোমরা হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দাঁড়িয়ে আছি বালাসোর স্টেশন, ঠিক আছে, আর আমার পেছনে দাঁড়িয়ে আছে ধৌলি এক্সপ্রেস, যেটা করে আমরা এসেছি এই বালাসোরে। আর বালাসোরে এখন বাজে ঘড়ির কাঁটায় 1:15। ট্রেন কিন্তু প্রায় মোটামুটি আধ ঘন্টা মতো লেট করিয়েছে। যাই হোক, এখন আমরা স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে আমাদের অটো দাঁড়িয়ে আছে। আজ আমরা চলেছি দুবলাগাড়ি সি বিচের গ্যালাক্সি নেচার ক্যাম্পে। দারুণ এনজয় হবে, দারুণ একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো বেশি কথা বলবো না, আগে স্টেশনের বাইরে যাই। আমাদের অটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু করছি। আর এই দেখো, এই হচ্ছে ধৌলি এক্সপ্রেস। স্টেশনের বাইরেই অটো দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে অটো বা 4 হুইলার তোমরা চাইলে বুক করতেই পারো। আর এছাড়া যদি মনে করো যে ক্যাম্পের পাঠানো অটোতে যাবে, সেক্ষেত্রেও কিন্তু যেতে পারো। ভাড়া একই পড়বে, 700 টাকা করে যেতে এবং 700 টাকা কিন্তু আসতে অটোতে। আর 4 হুইলারে কিন্তু পড়বে হচ্ছে তোমার সেটা 1200 থেকে 1300 টাকা পড়বে। আর আমি মনে করি ক্যাম্পে পাঠানো অটো বুক করলে সব থেকে ভালো, তার কারণ হচ্ছে স্টেশনের বাইরে কিন্তু ওদের কাছে দাম দর করতে হবে, বা হচ্ছে বেশি ভাড়াও কিন্তু চাইতে পারে। তো মোটামুটি আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা মতন কিন্তু অটোতে জার্নি করে আমরা চলে এসেছি। এই দেখো, সামনেই হচ্ছে আমাদের ক্যাম্প। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চলে আসলাম। প্রায় মোটামুটি 1 ঘন্টা মতন জার্নি করলাম অটোতে। আর এখন আমরা চলে এসেছি দুবলাগাড়ি সি বিচ। আর দুবলাগাড়ি সি বিচের চলে এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। দারুণ দারুণ, মানে ঢুকতেই কিন্তু আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। পুরো ক্যাম্প তোমাদেরকে ঘুরে দেখাবো। একটা অসাধারণ ক্যাম্পে এসেছি। পুরো ক্যাম্পের যাবতীয় ডিটেলস থাকবে আজকের ভিডিওটা। আর একটা উইকেন্ড ছুটির জন্য তোমাদের দারুণ একটা ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ক্যাম্পের সমস্ত ডিটেলস, কত ভাড়া কি সমস্ত কিছু বলবো। এই দেখো, এই অটোটা করে আমরা আসলাম, আর এই হচ্ছে ক্যাম্পের শুরু। এখান থেকে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমরা সমস্তটা ঘুরে ঘুরে দেখাবো। আপাতত যাই, অনেকটা জার্নি করে এসে এখন প্রায় দুপুর 2:30 মতন বাজে। গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়ার টেবিলে যাব, তারপর তোমাদেরকে একে একে কিন্তু সমস্তটা দেখাবো। চলো আপাতত রুমে যাওয়া যাক। তো এখন আমরা ঢুকেছি এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের মধ্যে। আচ্ছা, প্রথমে ঢুকতেই কিন্তু ডান দিকে তোমাদের পড়বে হচ্ছে রিসেপশন। তো এই হচ্ছে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া।
আর এখানে তোমরা হচ্ছে আমরা যেহেতু আগে থেকে বুকিং করে রেখেছিলাম, আমাদের হচ্ছে কি রুম আছে সেটা তোমাদেরকে কি দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তোমরা আসলে অবশ্যই আইডি প্রুফ নিয়ে আসবে, আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যাই হোক সেটা কিন্তু সাথে করে নিয়ে আসবে, কারণ এখানে এন্ট্রি করতে কিন্তু সেটা তোমাদের লাগবে। আমরা কিন্তু সেটা দেখালাম, দেখি এবার হচ্ছে আমরা যাব আমাদের বুক করা রুমে, আর সেটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, থ্যাংক ইউ। তো প্রথমে কিন্তু আসতেই দেখো ডাবের জল পেয়ে গেলাম, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে, তার কারণ এতটা জার্নি করে আসলাম, এটা হচ্ছে মানে এটা খাওয়ার পরে একদম রিফ্রেশ হয়ে যাবে। আর এটা খেয়ে কিন্তু আমরা এখন চলো তোমাদেরকে রুমগুলো সমস্ত কিছু দেখাবো। তো এন্ট্রি করা হয়ে গেছে, চলো এখন আমরা ঢুকবো হচ্ছে ক্যাম্পের মধ্যে। আর আমরা ক্যাম্পে নিয়েছি কিন্তু একটা লাক্সারি টেন্ট, এখানে লাক্সারি টেন্ট, এছাড়াও গ্রুপ কটেজ, আর এছাড়াও কটেজ মানে লাক্সারি কটেজ, সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা আছে, অসাধারণ মানে সমস্ত রকম ব্যবস্থা আছে। আচ্ছা, ঢুকতেই কিন্তু প্রথমে পড়বে হচ্ছে দেখো এই দিকে এত সুন্দর একটা জায়গা দিয়ে এরকম একটা ব্রিজ মতন করা, দেখো কত সুন্দর। এই জায়গা থেকে এন্ট্রি করলাম, ওই দিকটা যদিও বা ওনাদের রিসেপশন, আমি এখান থেকে এন্ট্রি করলাম। আর এইদিকে হচ্ছে পরপর হচ্ছে লাক্সারি টেন্টগুলো আছে, পুরো পরপর দেখতে পাচ্ছ। এখানে রাজস্থানি টাইপের যে টেন্টগুলো হয়, মানে আসলে মনে হবে যে একটুকরো রাজস্থানি চলে এসেছি, সেই রাজস্থানি মতন টেন্ট। আর আমি আছি কিন্তু এরকমই একটা টেন্টে, চলো তোমাদেরকে টেন্টের ভেতরটা ঢুকে দেখাবো কীরকম সেই টেন্ট, তারপর খাওয়া দাওয়া করবো, আর পরে তোমাদেরকে ক্যাম্পগুলো পুরো ঘুরে দেখাবো। তো চলো সবার প্রথম তোমাদেরকে আমার যে টেন্টে আছে সেই টেন্টটা তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর। দেখো এই হচ্ছে লাক্সারি টেন্ট, আর এটা হচ্ছে 303। আর তো চলো টেন্টের ভেতর ঢুকলাম এখন। ও হো, দেখো কি দারুণ টেন্টের ভেতরটা, সত্যি তো খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা শুধু, এটা একটা টেন্ট, কেউ বলবে লাক্সারি টেন্ট যাকে বলে। মানে এত জায়গায় ক্যাম্পে গেছি, এরকম টেন্টে এখনও পর্যন্ত থাকিনি, ঠিক আছে। মৌসুনী দ্বীপেও গেছি, কোনো জায়গায় এরকম ক্যাম্প দেখিনি। মানে এখানে এসে প্রথমবার দেখলাম এত সুন্দর করে সাজানো একটা ক্যাম্প, যেখানে প্রথমে ঢুকতেই দেখতে পারবো একটা সুন্দর বেড আছে, যেখানে হচ্ছে কম্বল দিয়েছে। এর থেকেও বড় কথা যে এখানে এসি আছে, ঠিক আছে, এসি আছে, লাইট আছে, এছাড়াও এখানে একটা ড্রেসিং টেবিল আছে আয়না সমেত, ঠিক আছে। আর এই হচ্ছে এখানে হচ্ছে দেখো এদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে, এই হচ্ছে টয়লেট। ও বাবা, এখানে একটা দেখো, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই দেখো কোমর টোমর বসানো, একদম সুন্দর একটা ঝা চকচকে টয়লেট। এমন না যে টেন্টে আছে মানে যে পুরো ফুল সেফটি সমেত একটা সুন্দর ঝা চকচকে টয়লেট। এখানে একটা ওয়ার্ড্রপও আছে, এই দেখো এই একটা ওয়ার্ড্রপও দিয়েছে এখানে। মানে এক কথায় একদম সম্পূর্ণ একটা টেন্ট যাকে বলা যায়, দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে। এই হচ্ছে পুরো একটা গোটা টেন্ট। আর টেন্টের বাইরে বেরোলেই হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, যেখানে বেশ পুরো কিন্তু ক্যাম্পটা দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে মোটামুটি আমি যেই ট্রেনটাতে আছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন যাব ফ্রেশ হবো, এখনও ব্যাগও রাখিনি, এখন আগে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করব। কি কি লাঞ্চে আছে, এখানে এলাহি কিন্তু খাওয়া দাওয়া হয়, সেইগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে হচ্ছে ক্যাম্পগুলো তোমাদের ঘোরাবো, আর তারপর হচ্ছে সি বিচে নিয়ে যাবো। এখানে পাশেই হচ্ছে ঝাউবন পেরিয়ে সি বিচ, সেই সি বিচে কিন্তু নিয়ে যাবো। চলো আগে সবার প্রথম চটপট করে ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা মোটামুটি কিন্তু এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। প্রায় কিন্তু 3:30 বাজতে যায়, অনেকটা দেরি হয়ে গেছে। দেরি করছে হচ্ছে আকাশ দ্বারা, আমি অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। তো তোমরা যদি মনে করো এর আগে আর একটা ট্রেন আছে, সেই ট্রেনে তোমরা আসতে পারো, তাহলে অনেকটা তাড়াতাড়ি চলে আসবে। আমরা যেহেতু ওই ট্রেনে টিকিট পাইনি, তাই জন্য আমরা ওই ট্রেনটাতে এসেছি। যাই হোক, চলো এখন হচ্ছে ডাইনিং এরিয়াতে যাই। আচ্ছা দেখো, প্রত্যেকটা ক্যাম্পের বাইরে এরকম দুটো করে চেয়ার থাকছে, খুবই সুন্দর ইউনিক একটা চেয়ার দেখলাম। এইরকম চেয়ার কিন্তু দুটো থাকবে, যেখানে বসে তোমরা এরকম সুন্দর একটা ক্যাম্পের ভিউ কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আচ্ছা দেখো, এই হচ্ছে আমাদের ক্যাম্প। আর এই ক্যাম্পের হচ্ছে এই পাশে দুই পাশে, এইদিকে পুরো কটেজ, পুরো সারি সারিভাবে ভর্তি। ওই দিকে হচ্ছে লাক্সারি টেন্টগুলো, আর তার মাঝখানে হচ্ছে পুকুর, আর তার মাঝে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এনাদের এখানকার ডাইনিং এরিয়া, যেখানে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। যদিও বা অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ দেরিটা আমরা সত্যি বলতে আমরাই দেরি করে ফেলেছি। যাই হোক চলো, আর এই দেখো এই দিকটা তো হচ্ছে পুরো এরকম ক্যাম্পের অনেকটা জায়গা আছে, ওখানে বসার জায়গা আছে, এছাড়াও পাশে ঝাউবন, আর ওইদিকে হচ্ছে সি বিচ। আর এখানে হচ্ছে এখন ডাইনিং এরিয়া, চলো ডাইনিং এরিয়াতে যাব। আর হচ্ছে এখন আমরা কী কী খাওয়া দাওয়ায় কী কী আছে সমস্তটাই দেখে নেব। এই হচ্ছে দেখো ডাইনিং এরিয়া। ফাইনালি কিন্তু বসে পড়েছি হচ্ছে খাবার টেবিলে। আর খাবারে হচ্ছে এলাহি সব আয়োজন আছে, কি কি খাবার আছে তোমাদেরকে সমস্তটা দেখাবো এক এক করে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই দেরি না করে। আচ্ছা, আমরা প্রথমে কি কি প্যাকেজে কি কি খাবার আছে সেটা দেখাই। এখানে হচ্ছে ভাত, এই হচ্ছে আলু ভাজা, এখানে স্যালাড দিয়েছে, লেবু আছে, আচ্ছা এদিকে হচ্ছে ডাল, আচ্ছা এখানে হচ্ছে পটল, আলু পটল দিয়ে একটা তরকারি করেছে আর কি। আর হচ্ছে এইদিকে হচ্ছে দেখো
এই হচ্ছে পমপ্লেট মাছ। এই মাছের সাইজটা তোমরা শুধু দেখতে পাচ্ছ, আমি এটা তুলছি না। এই হচ্ছে মাছ, আর এদিকে হচ্ছে চাটনি পাঁপড়। এই হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে। প্যাকেজের কি ফেয়ার আছে তোমাদেরকে আমি বলবো। এছাড়াও আমরা এক্সট্রা হচ্ছে এখানে অনেক কিছু খাবার, মানে যেহেতু সি বিচের সামনে এসেছি তো মনে হলো যে একটু কাঁকড়া, তারপর চিকেন ফিকেন এইগুলো সমস্ত কিছু খাবো, তো তার জন্য আমরা এক্সট্রা কিছু জিনিস নিয়েছি, সেইগুলো তোমাদেরকে দেখাই। তো তার মধ্যে প্রথমে হচ্ছে এইদিকে দেখো, এই হচ্ছে কাঁকড়া। আর এই কাঁকড়ার সাইজ দেখতে পাচ্ছ তোমরা এক একটা, আর একদম সুন্দর, মানে ঝালঝাল করে সুন্দর, মানে দেখেই কিন্তু লোভ লাগছে। আর কাঁকড়া কিন্তু এই সি বিচে আসলে অবশ্যই তোমরা একবার ট্রাই করো তোমরা অবশ্যই একবার। এর দাম কিন্তু মাত্র, এটা এক্সট্রা নিতে হয়েছে, এটার দাম পড়বে 180 টাকা। আর এছাড়াও তোমরা যদি কেউ মাছ মাংস না খেতে চাও তাদের জন্য ভেজেরও ব্যবস্থা আছে, সেটাও আমরা নিয়েছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পনির, ঠিক আছে। এই পনির তো তোমরা এক্সট্রা এখানে পনিরটা নিতে পারো, পনিরটার দাম পড়বে কিন্তু 220 টাকা। এছাড়াও কিন্তু আমরা নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে পাচ্ছ, দেখতেই এতটা সুস্বাদু লাগছে, খেতে তো দারুণ লাগবে। আমরা এক প্লেটই নিয়েছি সব কিছু, মানে আমরা সব কিছু একবার করে ট্রাই করবো, যেহেতু আমরা 3 জন আছি। আর এখানে চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ, দেখো এই হচ্ছে চিংড়ি মাছের এক একটা সাইজ। তো যাই হোক, তো চলো এটা নিয়েছি, আর এটার দামও পড়েছে কিন্তু 200 টাকা। এছাড়াও আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কষা। এই দেখো, এই হচ্ছে চিকেন কষা, আর এই হচ্ছে এক একটা চিকেনের সাইজ। তো মোটামুটি আমরা কিন্তু সমস্ত কিছু ট্রাই করব, যার জন্য আমরা মোটামুটি সবই নিয়েছি। 3 জন আছি, এত খাবার শেষ করতে হবে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে কেমন এনাদের খাওয়া দাওয়া সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। যাই বলো, দারুণ খেতে রান্নাগুলো, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। খাবো হচ্ছে পমপ্লেটটা দিয়ে। এই দেখো, এই হচ্ছে পমপ্লেটের সাইজ। আর এছাড়া হচ্ছে কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, আর সাথে পনির আছে, আর এদিকে হচ্ছে চিকেনও আছে, মানে সমস্ত কিছু আছে। জানি না কখন খেতে পারবো, অর্ডার তো করে দিয়েছি। চলো খাওয়া যাক এক এক করে। আর সত্যি বলতে খাবারের টেস্ট খুবই ভালো। চলো পমপ্লেটটা খেয়ে দেখি। এই দেখো, এইরকম সাইজের সব কিন্তু কাঁকড়া আছে। তো এইদিকে হচ্ছে এখানে পরপর সব ডোম টেন্টগুলো আছে, সেগুলো তোমাদেরকে পরে কালকে দেখাবো। ওইখান থেকে লাইন দিয়ে ওখানে হচ্ছে সুইচ টেন্ট, আর এছাড়াও কিন্তু এখানে ডোম টেন্ট, আর ওইদিকে হচ্ছে লাক্সারি টেন্ট। যাই হোক, দেখো বারবিকিউয়ের জন্য কিন্তু আগুন জ্বালানো শুরু হয়ে গেছে, ঠিক আছে। শীতকালে বারবিকিউ এটা অবশ্যই লাগবে। এই ঝাউবন, এই হচ্ছে ঝাউবন, আর হচ্ছে আমরা এই জায়গাটা থেকে আসলাম। আর ঝাউবন পেরিয়ে হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র, কিন্তু জল এই তো যেহেতু এখন এই আর কি মানে বিকেলবেলার টাইমে জল সামনে থাকেই না, অনেকটাই দূরে চলে যায়, যার জন্য সমুদ্রের জল তোমাদেরকে এখন তেমন ভালো কিছুই দেখাতে পারবো না। তোমাদেরকে দেখাবো হচ্ছে কালকে সকালবেলা এসে কি দারুণ লাগে, শুধু তোমরা সকালবেলা দেখতে পাবে। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় 6:30 মতন। একটু আগেই জাস্ট লাঞ্চ করে আসলাম, এসে সি বিচে গেছিলাম। আর টেন্টে আসতে না আসতেই আবার দাদা এসে হাজির হয়ে গেল স্ন্যাক্স নিয়ে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দিয়েছে এখানে হচ্ছে ভেজ পকোড়া আছে, বেশ দেখে তো ইউনিক মনে হচ্ছে, খেয়ে দেখতে হবে যে কেমন টেস্ট। আর সাথে এখানে দিয়েছে হচ্ছে চা। সবে মাত্র খাওয়া দাওয়া করলাম, তাই জন্য এরকম এক প্লেটই আমরা নিয়েছি, যেটা 3 জন মিলে খাবো। তার কারণ এক্সট্রা আমাদের 3 জনকে 3 প্লেট দিচ্ছিল, সাথে চাও আছে। কিন্তু আমরা যেহেতু সবে খেয়ে উঠেছি, তাই জন্য আমরা বললাম আপাতত এই একটা করে পকোড়া দিয়েই, মানে 1 প্লেট পকোড়া নিয়েছি, যেটা দিয়ে আমরা 3 জন খাবো। আর এখানে কেচাপ দিয়েছে, সাথে হচ্ছে পকোড়াটা খেয়ে দেখি। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু প্রায় সন্ধ্যে 7টা মতন। আর আমাদের ক্যাম্প এই রাত্রেবেলা কত যে সুন্দর করে সেজে উঠেছে, সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। মানে এতগুলো ক্যাম্পে গেছি, আমার এখনও পর্যন্ত এই ক্যাম্পটা থেকে সবথেকে সেরা লাগলো। কত সুন্দর করে প্রত্যেকটা জায়গা সাজানো আছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। সকালে একরকম সুন্দর, আর রাতে একদম সুন্দর একটা মায়াবী সন্ধ্যায় মায়াবীভাবে কিন্তু সেজে ওঠে এই গ্যালাক্সি নেচার ক্যাম্প। খুব সুন্দর লাগছে, চলো তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
ঘড়ির কাঁটায় বেজে গেছে 8টা। তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে কীভাবে বারবিকিউগুলো প্রিপেয়ার হচ্ছিল। যাই হোক, তো তখন বারবিকিউ কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছিলাম। আর এখন চলে এসেছে আমার কাছে বারবিকিউ এরকম ট্রে ভর্তি। দেখো আমরা অনেক কিছু অর্ডার করেছি আজকে। এবার মানে যে খেয়ে যে একদম ওয়েট বাড়িয়ে তারপর বাড়ি যাব। দেখো এই দেখো 1 প্লেট ভর্তি পুরো। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। এটার দাম পড়েছে কিন্তু 600 টাকা 1 কেজির দাম। আর আমরা নিয়েছি 500, এমনি খেতে পাচ্ছি না, প্রচুর খেয়েছি, 500 নিয়েছি, তাই দাম পড়বে 300 টাকা, ঠিক আছে। আর এ পাশে আছে হচ্ছে পর্ন বারবিকিউ, ঠিক আছে। এখানে মোটামুটি 4 পিস এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর এখানে দিয়েছে হচ্ছে স্যালাড, আর সাথে এমনি আলাদা করে এমনি আছে এখানে ধনেপাতার চাটনি, আর হচ্ছে এখানে স্যালাড আছে। আর এছাড়া আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যদি কেউ চিকেন মানে চিকেনের লেগ পিস খেতে চাও, তাহলে তার জন্য আছে এইরকম একটা বড় ঠ্যাং দেবে, মুরগির ঠ্যাং, ঠিক আছে। এটা হচ্ছে একটা বারবিকিউ। আচ্ছা একটু দামগুলো বলে দিই, কারণ এইগুলো তার প্যাকেজের মধ্যে থাকবে না, এইগুলো আলাদা করে কিনতে হবে। তার দাম পড়বে কিন্তু 120 টাকা 1 পিসের দাম, সাথে এরকম স্যালাড দেবে, তোমরা নিতে পারো। 2জন খাওয়া যেতেই পারে, অবশ্যই একটা নিয়ে তোমরা 2জন খেতে পারো, বা যদি মনে করো খাবে তো নিতেই পারো। আচ্ছা এটা 150 টাকা, এরকম 4 পিস দেবে, ঠিক আছে। আর এটার দাম তো বললামই 300 টাকা। এটাও কিন্তু আছে পমফ্রেট বারবিকিউ আর হচ্ছে পনির বারবিকিউ। তো চলো নিয়ে নিয়েছি, খেয়ে দেখে এখন এই চাটনিটার মধ্যে একটু হালকা করে দিয়ে মুখে দিতে হবে এখন। দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছে সেটা। একবার অন্তত প্লিজ তোমরা যদি এখানে আসো, অবশ্যই বারবিকিউটা ট্রাই করো, অসাধারণ খেতে, সত্যি অসাধারণ খেতে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় রাত 10টা, আর এখন হচ্ছে ডিনার করার সময়। আর ডিনারের জন্য আমরা আর আলাদা করে ডাইনিং এরিয়াতে যাইনি, আমরা আমাদের ক্যাম্পের ঠিক সামনেই, মানে আমাদের টেন্টের সামনে হচ্ছে আমাদের যে বসার জায়গাগুলো ছিল, যেটা সকালবেলা দেখাচ্ছিলাম, তো সেখানেই আমরা আজকে রাতের ডিনারটা করব। আর কি নিয়েছি রাতের ডিনারে আছে দেখো, এই হচ্ছে এখানে আছে কিন্তু রুটি, আর এই দেখো ধোঁয়া উঠছে এখনও, গরম গরম চিকেন কষা, মানে এসে থেকে শুধু চিকেন খেয়ে যাচ্ছে। একটু আগে চিকেন বারবিকিউ খেলাম, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে স্যালাড। তো এই দিয়ে কিন্তু একটা সুন্দর কিন্তু ডিনার কিন্তু আমরা সেরে নেবো, ঠিক আছে। চলো বেশি আর হচ্ছে তোমরা যদি মনে করো রুটির জায়গায় কিন্তু ভাতও খেতে পারবে। আমি যেহেতু মানে রুটি খাই রাত্রেবেলা, তাই জন্য রুটিটা আজকে নিয়েছি। যাই হোক, রান্নাবান্না নিয়ে এদের আলাদা কিছু বলে লাভ নেই, কারণ রান্নাবান্না দুপুরবেলা খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল। এখন আশা করি ভালো হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ পুরো ক্যাম্পটা কিন্তু ঘুরে দেখানো বাকি আছে, সাথে কিন্তু সি বিচটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে কালকে, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং ফ্রম দুবলাগাড়ি সি বিচ গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে। আজ হচ্ছে আমাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের দ্বিতীয় দিন, আর আজকে আমরা চেক আউট করে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে যেহেতু পুরো ক্যাম্প কালকে ভালোভাবে দেখানো হয়নি, আজকে পুরো ক্যাম্পটা সুন্দর করে ঘুরে দেখাবো। সাথে এখানে কটা রুম আছে, মানে কত টাইপের রুম আছে আর কি, কটেজ, তারপরে হচ্ছে এই আমাদের এরকম টেন্ট দেখালাম, এছাড়া ডোম টেন্ট, সুইচ টেন্ট, সমস্ত কিছু আছে, সমস্তটাই দেখাবো। আর সাথে হচ্ছে এখানকার সি বিচের সামনে যাব, ঝাউবন দেখাবো, সমস্ত কিছু দেখাবো। ভিডিওটা এখনও তোমরা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখতে থাকো, আর আশা করছি খুব ভালো লাগবে। চলো। ক্যাম্পের এই এরিয়াটা আমার সবথেকে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে এরকম সুন্দর একটা ব্রিজ করা আছে, আর তার দুই দিকে এরকম হচ্ছে এরকম পুকুর মতন করা, আর চারিদিকে হচ্ছে রাজস্থানী টাইপের যে টেন্টগুলো সেইগুলো আছে, কিন্তু বেশ ভালো লাগে। চলো এখন সবার আগে সি বিচে যাই, তারপর তোমাদেরকে এখানে এসে রুমগুলো দেখাবো। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছ একদম ডাইনিং এরিয়ার উল্টো দিকে এখানেও কিন্তু মোটামুটি 4খানা রুম করা আছে। এই হচ্ছে কিন্তু ক্যাম্প, ঠিক আছে, বেশ বেশ বড় একটা ক্যাম্প। আর এখান থেকে গেলে হচ্ছে সি বিচের দিকে যাওয়া যায়, আর তার পাশে আছে একটা সুন্দর ঝাউবন, চলো দেখাই। ওয়াও, কি সুন্দর দেখো তোমরা শুধু ঝাউবনটা, অসাধারণ।
মন মুগ্ধ হয়ে গেল বিশ্বাস করো এখানে এসে। কালকে বিকেলবেলা এসেছিলাম, খুব একটা ভালো বুঝতে পারছিলাম না, এখন এসে জায়গাটা দারুণ লাগছে। চলে এসেছি সমুদ্রের একদম কাছে। কি সুন্দর লাগছে দেখো সমুদ্রকে এখান থেকে। তো আমার পেছনে এই হচ্ছে ঝাউবন আর এই হচ্ছে সমুদ্র, মানে একটা কম্বিনেশন, কিন্তু এই ঝাউবনের সাথে সমুদ্র কিন্তু দারুণ দারুণ লাগে। কি সুন্দর দেখো, এমন একটা সি বিচ যেখানে শুধু তুমি থাকবে আর তোমার প্রিয় মানুষ থাকবে। দেখো একটা পরিষ্কার সি বিচ, সব থেকে বড় কথা পরিষ্কার, দেখতে পাচ্ছ কোনো নোংরা নেই। একটা সি বিচটার পাশে এরকম সুন্দর ঝাউবন। আচ্ছা, এরকম সুন্দর একটা সমুদ্রের পাশে তোমরা যদি এরকম একটা বাইক রাইড করতে চাও, মানে এটিভি এটাকে বলে, দেখো কত সুন্দর লাগছে, বাইকের মতন দেখতে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা নিয়ে এখানে রাইড করতে পারো। সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি সি বিচেই তোমরা রাইড করবে, 200 টাকা কিন্তু পার হেড পড়বে, আর তোমরা কিন্তু নিজেরা রাইড করতে পারবে। তো তোমরা যদি এটা করতে চাও অবশ্যই কিন্তু এখানে সেটা করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ কাকা ডাবও বিক্রি করছে। কত করে ডাব? 50 টাকা পিস ডাবও আছে, তোমরা কিন্তু এখানে ডাবও পেয়ে যাবে। এমন না যে কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাবে। তো এখন দেখতে পাচ্ছ এই গাড়িটা আমি কিন্তু রাইড করব। ঠিক আছে, কোনোদিনও করিনি, জীবনে প্রথমবার এরকম একটা গাড়িতে বসে রাইড করব। বাইক চালিয়েছি বাড়িতে, কিন্তু এই গাড়িটা কীভাবে চালাতে হয় চলো দেখি, তোমাদেরকে একটু চালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ আকাশ দাও করলো, আমিও রাইড করলাম, দারুণ কিন্তু লাগে। তোমরা অবশ্যই একবার আসলে করো। ঠিক আছে, এখানে নিজের পেছনে নিজের আর কি সঙ্গীকে বসিয়ে নেবে, নিয়ে এরকম সি বিচের মধ্যে ওই প্রান্ত থেকে এই প্রান্ত যাবে, দারুণ লাগবে, এইটুকুনি বলতে পারি। আই লাভ দুর্গাগাড়ি। একটা শঙ্খ দেখলাম, এই দেখো, এই একটা জিনিস পেলাম, বেশ ভালো লাগছে এটা। আমি জলে ধুয়ে দেখি আগে। এই দেখো, এই জিনিসটা পেলাম, বেশ ভালো লাগছে। এইরকম কিন্তু পুরো সি বিচ জুড়ে এরকম শঙ্খ, ঝিনুক কিছু কিন্তু পড়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। এছাড়া অনেক ঝিনুকও আছে। তো অনেকটা সময় হচ্ছে আমরা সমুদ্রে কাটালাম, সি বিচের সামনে ছবি তুললাম, আর হচ্ছে ওই যে এটিভি রাইড করলাম। ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আবারও ক্যাম্পের দিকে। এই প্রকৃতি হচ্ছে আমাদের বাড়ির মতন, আর এই প্রকৃতি হচ্ছে আমাদের মা। তো আমাদের নিজের বাড়িকে আমরা যেমন পরিষ্কার রাখি, আমাদেরও তেমন কর্তব্য হবে এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা। প্রত্যেকটা জায়গাতেই দেখেছি ঘুরতে যায় মানুষ, আর নিজেদের ব্যবহার করা জিনিসগুলো সেই সব জায়গায় ফেলে যায়। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা জায়গায় এরকম খালি বোতল, এখানে প্যাম্পার্সও পড়ে আছে, ওখানেও খালি বোতল, এছাড়া এখানে গ্লাস, এখানে হচ্ছে পাতা, গ্লাস, মানে সমস্ত কিছু। আচ্ছা ঠিক আছে মানলাম তোমরা এখানে এনজয় করতে আসো, ড্রিঙ্কস করো, সমস্ত কিছু ঠিক আছে মানলাম, কিন্তু তার জন্য তো জায়গাটাকে পরিষ্কার রাখা উচিত, সেটা আমাদেরই কর্তব্য। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় সকাল 10টা, 10:30 মতন বাজতে যায়। আর এখন বসে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট এখানে পরোটা আছে, এটা আমার খুবই ভালো লাগে, আমার তো লুচির থেকে পরোটাটা বেশি ভালো লাগে। এই হচ্ছে পরোটা, এখানে দিয়েছে 1 বাটি ঘুগনি আছে, এখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ, আর দিয়েছে একটা গোলাপ জামুন। তো এটা পারফেক্ট বাঙালির জন্য, যেটাকে বলে মানে ডিম, মিষ্টি আর হচ্ছে ঘুগনি, পরোটা, মানে পারফেক্ট একটা ব্রেকফাস্ট যাকে বলে। চলো এটা খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে রুমটা দেখিয়ে তারপর আমরা চেক আউট করে নেবো। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, মাত্র 30 টাকা, যাতে হবে না ক্যাম্পের খরচ। কি
চলো এখন এক এক করে একটু এনাদের এখানে যে টেন্টগুলো আছে বা যে কটেজগুলো আছে সেইগুলো একটু দেখানো যাক। আচ্ছা প্রথমেই বলি, এখানে যে পরপর যে ডোম টেন্টগুলো আছে, ডোম টেন্টগুলো আলাদা করে আর ভেতরে নিশ্চয়ই কিছু দেখানোর নেই, ঠিক আছে। এই ডোম টেন্টগুলো কিন্তু পড়বে হচ্ছে 1300 টাকা করে পার হেড, থাকা খাওয়া দিয়ে দুজন করে কিন্তু ওখানে থাকতে পারবে। আর এছাড়াও আছে এখানে সুইচ টেন্ট, ঠিক আছে। এছাড়াও এই ফ্যামিলি টেন্ট, এই যে দেখো এই টেন্টগুলো, এইগুলো একটু বড় ওই ডোম টেনের থেকে। আর এখানে কিন্তু মোটামুটি 3 জন কিন্তু আরামসে শোয়া যাবে, দেখতে পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু জায়গা আছে। আর ওপরে একটা লাইটও আছে, আর এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্টও আছে, মোটামুটি পরিষ্কার। আর এখানে কিন্তু গদিও পাতা আছে নিচে। আর এই হচ্ছে মোটামুটি 3 জন কিন্তু শোয়া যাবে। আর এটার ভাড়াও কিন্তু পড়বে 1300 টাকা করে পার হেড, থাকা খাওয়া দিয়ে। চলো তোমাদের সাথে এবার একটু প্রিমিয়াম রুম একটু দেখানো যাক। এই দেখো এখানে কিন্তু পরপর ওইখানে যে ফাঁকা জায়গাটা, তারপর এখানে পরপর লাইন দিয়ে মোটামুটি 4খানা মতন প্রিমিয়াম রুম আছে। এই রুমগুলো তোমাদের একটু দেখানো যাক, চলো। 219 নম্বর রুম, ওয়াও। এই হচ্ছে দেখো একটা প্রিমিয়াম, সত্যিই প্রিমিয়াম রুম, খুবই সুন্দর একটা বড় রুম, মানে বেশ বড় রুমটা। আর এখানে কত পড়বে সেটা তোমাদেরকে আমি বলছি। এই রুমের ভাড়া পড়বে হচ্ছে 2800 টাকা করে পার হেড, থাকা খাওয়া দিয়ে। প্রিমিয়াম রুম দেখালাম, তারপরে এবার তোমাদেরকে দেখানোর পালা, সেটা হচ্ছে ব্যাম্বু কটেজ, ঠিক আছে। পরপর এই রকম ব্যাম্বু কটেজ এখানে অনেকগুলো আছে, 1 2 3 4খানা কিন্তু ব্যাম্বু কটেজ আছে। আর ব্যাম্বু কটেজের বাইরেটা ঠিক এইরকমই দেখতে, চলো ভেতরে ঢুকি। আচ্ছা এই হচ্ছে ভেতরটা, দেখো কি সুন্দর করে সাজানো, বাহ, পুরো এরকম বেড়ার কাজ। আর সাথে হচ্ছে এরকম পাতা দিয়ে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে সাজানো আছে। আর এরকম সুন্দর একটা বেড আছে, দেখো একটা বড় সাইজের বেড আছে, যেখানে 3 জন তো আরামসে শোয়া যাবে। ব্ল্যাঙ্কেটটাও খুবই বড়। যাই হোক, এই হচ্ছে তার একটা ড্রেসিং টেবিলও আছে। আর এইরকম সুন্দর করে রুমটা সাজানো, পাশে হচ্ছে এরকম অ্যাটাচ টয়লেট। আর এদিকে একটা বেসিনও আছে, বেসিনের জায়গাটাও কত সুন্দর করে সাজানো, শুধু দেখো তোমরা। আর হচ্ছে এটা হচ্ছে একটা নন এসি রুম। আর এখানে পাখার ব্যবস্থা অবশ্যই আছে। এই রুমের ভাড়া পড়বে 1800 টাকা পার হেড, থাকা খাওয়া দিয়ে। ব্যাম্বু কটেজ দেখিয়েছি, চলো এবার দেখাবো তোমাদেরকে একটা এসি ডিলাক্স রুম। আর এখানে এইরকম এসি ডিলাক্স রুম পরপর 3খানা আছে। আর এসি ডিলাক্স রুমের বাইরেটা কিন্তু এইরকমই সুন্দর সাজানো আছে, বেশ ভালো লাগছে। আর এইরকমভাবে উঠে আসলাম উপরে, ওইদিকে ব্যাম্বু কটেজ আর প্রিমিয়াম রুম। এই হচ্ছে এসি ডিলাক্স রুম, বাহ, এই রুমটাও খুবই সুন্দর। দেখো এই হচ্ছে একটা সুন্দর রুম, যেখানে এটার ভাড়া পড়বে কিন্তু 2500 টাকা করে পার হেড, থাকা খাওয়া দিয়ে। আচ্ছা এসি ডিলাক্স রুম দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো গ্রুপ কটেজ। তার কারণ বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে যদি তোরা মোটামুটি 7-8 জন আসো বা 6 জন আসো, সেক্ষেত্রে তো একটা গ্রুপ রুম দরকার। তো তার জন্য এখানে গ্রুপ কটেজেরও ব্যবস্থা আছে। এই দেখো এখানে পরপর হচ্ছে গ্রুপ কটেজ আছে, এখানে অনেকগুলো গ্রুপ কটেজ আছে। ভেতরটা কীরকম চলো তোমাদেরকে একটা গ্রুপ কটেজের ভেতরে ঢুকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে এখন গ্রুপ কটেজগুলো শেয়ার করি। আর গ্রুপ কটেজের প্রত্যেকটা বাইরেও কিন্তু এইরকম সুন্দর করে কিন্তু কাজ করা আছে, কি দারুণ লাগছে, মানে এখানে দাঁড়ালে বেশ ভালো লাগছে। এখানে মোটামুটি অনেকগুলো গ্রুপ কটেজ, এখানে 3টে আছে, উপরেও আছে। চলো তোমাদেরকে একটা দেখাই। 212 নম্বর রুমে আমি ঢুকছি, ওয়াও, দেখো কত বড় একটা রুম, ঠিক আছে। মোটামুটি এখানে 3 3 6 জন 7 জন কিন্তু আরামসে তোমরা এখানে শুতে পারবে, একটা বড় রুম। আর যদি এসি নাও, এসির ক্ষেত্রে কিন্তু পড়বে হচ্ছে 2200 টাকা করে, থাকা খাওয়া দিয়ে। যদি নন এসিতে নাও তাহলে 1800 টাকা করে কিন্তু পড়বে। তো তোমাদেরকে মোটামুটি সমস্ত রুম দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে টেন্ট, শুধু ডোম টেন্ট, সুইচ টেন্ট, ডিলাক্স টেন্ট মানে যেটা আমরা আছি। আর এছাড়াও হচ্ছে এসি ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, ব্যাম্বু কটেজ, এছাড়াও আছে গ্রুপ কটেজ, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর সমস্ত ভাড়াও আশা করি তোমরা জেনে গেছো। ও যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যেই, এই তো এটা হেভি জায়গা, তো যাই হোক, তো এই দেখো আমরা যেই কটেজ মানে টেন্টগুলোতে আছি, এই টেন্টগুলো কিন্তু খুবই সুন্দর। এই টেন্টগুলোই আমার সবথেকে এখনও পর্যন্ত বেশি ভালো লাগলো। এই টেন্টে তোমরা থাকতে পারো। এই টেন্টগুলোর ভাড়া পড়বে কিন্তু 2500 টাকা পার হেড, থাকা খাওয়া দিয়ে। তো মোটামুটি সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার অটো ভাড়ার পিক আপ অ্যান্ড ড্রপের ব্যাপারটা তোমাদেরকে বলছি। ক্যাম্পের ভাসমান একটা বসার জায়গা, যেখানে কিন্তু অনেকটা বসে সময় কাটাতে পারবে, বেশ ভালো লাগছে। দেখো তোমরা এখানে পরপর এই টেন্টগুলো আছে। কালকে এই জায়গাটা অনেকটা ভিড় ছিল, কালকে এতটা ভিড় ছিল যার জন্য কালকে আর আসিনি, এখন এসে একটু বসলাম, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা মোটামুটি বাড়ি যাওয়ার জন্য এখন রেডি, আমরা চেক আউট করবো। তো চেক আউট করার আগে তোমাদের একটু আমাদের এই ম্যানেজার দাদার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি, তোমরা কী করে বুকিং করবে সেটা বলে দেবে। আর তোমাদেরকে মোটামুটি পুরো ক্যাম্প ঘুরে দেখিয়েছি। আর হচ্ছে এখানে কি ফেয়ার আছে, সমস্ত রুমের ফেয়ার আর সমস্তটাই দেখিয়ে দিয়েছি, বা কীভাবে আসবে সেটাও দেখিয়েছি। এখন বাকিটা দাদার মুখে শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার।
তো আপনাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসতে গেলে মানে অটো ভাড়ার যে ব্যাপারটা, পিক অ্যান্ড ড্রপ বা কীভাবে বুকিং করবে সেটা একটু বলে দিন। অটোওয়ালা বুকিং করলে আমাদেরকে রাতে, তার আগের দিন রাতে কল করব, অটো লাগবে কি কার লাগবে এটা জিজ্ঞেস করলে বলে দেবো। আচ্ছা অটো নম্বরও আপনাকে শেয়ার করে দেবো, আপনি ওর সঙ্গে কথায় আপনি আসতে পারবে। আচ্ছা, ওইগুলোর ফেয়ার কীরকম থাকবে? অটো নেবে 700 টাকা, আচ্ছা কার হচ্ছে 1200, 1300, এসি নন এসি নিয়ে ব্যাপার আছে। আচ্ছা, মানে অটোতে আসলে কজন আসতে পারবে? 4 জন 5 জন 6 জনের অটো আছে। 6 জনের অটো আছে, মানে 700 টাকা পড়বে অটো ভাড়া 700 টাকা। আসায়, এবং যেতে 700 আসতে 700, তাই তো? আর বুকিং করলে কিভাবে আপনার এখানে বুকিং করতে হবে? বুকিং করলে আপনাদের গুগলের নাম্বার আছে, মানে দাদা আপনার ভিডিওর নাম্বার দিয়ে দেবে, আচ্ছা এইসব নম্বরে বুকিং করে আসতে পারে আপনি। আচ্ছা, মানে বুকিং করে অ্যাডভান্সের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, বুকিং করে 50% অ্যাডভান্স আছে। অ্যাডভান্স করতে হবে, ফোন নাম্বার করে অ্যাডভান্স করে বুকিং করে তারপরে আসতে হবে। ঠিক আছে, আর মানে এমনি আধার কার্ড আর প্যান কার্ড এগুলো আনতে হবে, বা যে কোনো একটা আইডি চেক প্রুফ ইন আনতে টাইমে হবে। যে কোনো আইডি প্রুফ, একটা গভর্নমেন্ট আইডি প্রুফ লাগে। আচ্ছা ঠিক আছে, কোনো মানে কাপলদের কোনো মানে আসা যাওয়ার কোনো দ্বিধাবোধ বা কিছু আছে কি? না না, সেসব কিছু নেই। আচ্ছা, মানে সবাই আসতে পারে, মানে আইডি প্রুফ থাকলে যে কোনো কেউ আসতে পারবে। যাই হোক, চলো এবার বাড়ি যাবার পালা। সমস্ত কিছু কমপ্লিট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দুপুর 3টের সময় আছে হচ্ছে আমার ধৌলি এক্সপ্রেস, যেটা করে আমি চলে যাব আমি আবারও কলকাতায়। আর আজকে যেহেতু এখান থেকে মোটামুটি দুপুর 1টায় বেরোচ্ছি, তোমরা যদি মনে করো এখানে লাঞ্চ করবে তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে আগে থেকে বলে রাখলে সেটা আলাদা পে করতে হবে, আলাদা করে তোমরা বলে দিলে তাহলে লাঞ্চ করে একবারে তোমরা কিন্তু বেরোতে পারবে। প্যাকেজের মধ্যে কিন্তু থাকবে হচ্ছে যেদিন আসবে সেদিনকে লাঞ্চ, রাতের ডিনার, আর সকালবেলার হচ্ছে ব্রেকফাস্ট আর স্ন্যাক্স যেটা থাকে সেটা। তো এই কিন্তু থাকবে। আর যদি আজকে দুপুরে লাঞ্চ করো সেটা আগে থেকে সকালে বলে দিলে তাহলে দুপুর, কারণ যেহেতু 1টার সময় বেরোচ্ছে আর ট্রেনটা গিয়ে পৌঁছাবে প্রায় সন্ধ্যে 7টার সময়, তো সেক্ষেত্রে তাই জন্য আমি বলে দিলাম যদি লাঞ্চ করার হয় করে নিতে পারবে, আর নাহলে যদি মনে করেন যে ট্রেনে খাবেন, যদি মনে করো ট্রেনে খাবে তাহলে সেক্ষেত্রে ট্রেনেও খেতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করছি, টাটা।